তো এদিকে দেখো তারপরে মেয়ে এখানে ভাইয়ের সাথে এখন গাড়ি চাপছে। তোমরা হয়তো ভাববে যে অনেক জোর যাচ্ছে, না আমি এখানটা স্পিড করে দিয়েছি যেই কারণে তোমাদের মনে হচ্ছে অনেক জোর আমার ভাই হয়তো গাড়িটা চালাচ্ছে, কিন্তু একদমই আস্তেই চালাচ্ছে। খালি আমি এই ভিডিওটা স্পিড করেছি বলে জোর লাগছে। তো এদিকে দেখতে পাচ্ছি আমার মেয়ে কেমন চুপ করে গাড়ি চাপছে, ওর মামায় ওকে এই গাড়িটা চাপায়, চুপ করে বসে থাকবে। তারপরেই দেখো আকাশের ওয়েদারটা পুরো এরকম করে এসছে, পুরো মেঘলা। মানে 5টা যখন বাজে তখন পুরো ঝড় জল উঠলো, মানে আমাদের যে চড়কটা ছিল পুরো ভেস্তে দিল চড়কটা একদম। তারপরে ভাবলাম চড়ক হয়তো বসবেই না, তারপরে আমরা আবার গেছিলাম। ঠিক আছে, মোটামুটি চড়কটা ছিল, মানে খুব কিছু যে বসেনি সেটাও নয়, আবার খুব যে বসেছে সেটাও নয়। ঠিক আছে, মোটামুটি বসেছিল। ঝনক ঝনক ঝনঝন তক দুম দুম 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 তক। তো এদিকে আমার মেয়েও ভাবছে যে আমার কপালটা পুরো খারাপ, আজকে আমি ফাঁকে বেরোতে পারলাম না, কেন তো বিকেল টাইমটা হলেই ফাঁকে বেরোই। তো তারপরে ওকে ঘরে নিয়ে সবাই মিলে খেলা করছিলাম, কি আর করবো বলো, ওরকম ঝড় বৃষ্টি হচ্ছে, ওকে নিয়ে তার ফাঁকে বেরোনো যাবে না, ওই জন্য ওকে ঘরেই নিয়েছিলাম। তারপরেই ঝড়টা উঠলো, দেখো খালি কত সুন্দর হাওয়া দিচ্ছে, আমাদের গাছগুলো হয়তো দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে মানে ঝড়টা আর কি চালাচ্ছে। তারপর তো ধুলো ফুলো উড়ে দিয়ে লাস্টে তারপরে বৃষ্টিটা এলো, মানে একদম ধুলো ভর্তি করে দিল লাস্টে, তারপরে বৃষ্টিটা হলো। একদিকে ভালোই লাগছিলো জানো তো, এরকম ওয়েদারটা কি সুন্দর একটা ওয়েদার লাগছিলো, মনে হচ্ছিলো এরকম করেই থাক যেন জলটা নাই আসুক। তো বৃষ্টি তো হবেই না, বারণ করলে শুনবে, ভেবেছিলাম হাওয়া দিয়ে কাটিয়ে দেবে, কিন্তু লাস্টে বৃষ্টি তো হলোই। পুরো অন্ধকার হয়ে গেছে এখনই, মানে মুখটা বোঝা যাচ্ছে না, পুরো অন্ধকার। এখন 5টাও বাজেনি, পুরো অন্ধকার হয়ে চলে এসেছে। ভাবলাম চড়ক দেখতে যাবো, পুরো ভেস্তে দিল একদম ভেস্তে, জানি না দেখতে যেতে পারবো। ও ঠাম্মা যদি এরকম হাওয়া দিয়ে কেটে যায় তাহলে কিন্তু মিটে গেল, জলটা না হলেই হলো। তারপরে দেখো 7:30টার পর ফাইনালি এলাম, দেখতেই পাচ্ছ জল কাদায় পুরো ভর্তি। আর এখানে মোটামুটি অনেক কিছুই বসেছে, বাচ্চাদের মিকি মাউস সব কিছু, দেখো এখানে একটা বাচ্চারা সব লাফাচ্ছে। তো এখানে সমস্ত কিছু খাওয়ার জিনিসই বসেছিল, আর সেরকম কিছু বসেনি, মানে বাচ্চাদের খেলাও সেরকম বসেনি, সব খালি খাবারের দোকান বসেছিল। তবু মোটামুটি ভালোই ভিড় হয়েছিল, যে ভিড় হয়নি যে তা না, আমি একটুখানি টাইম ছিলাম, তারপর আমার মেয়ে ঘ্যান ঘ্যান করছিল, ছিল না কারোর কাছে, ওই জন্য চলে এসেছিলাম। ওখানে আমার শাশুড়ি সবার সাথেই দেখা হয়েছিল, ওরাও একটু নিয়েছিল আমার মেয়েকে, তারপর চলে এসেছে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাপস পাইলের চ্যানেলে সবাইকে স্বাগত। তো এদিকে দেখো সকালবেলা উঠে দেখছি গাছে পুরো ফুলে ভর্তি, আমার তো দেখেই মনটা পুরো ভালো হয়ে গেল। ওই জন্য আজকে ভিডিওটা তোমাদের একদম ফুল থেকেই শুরু করলাম স্টার্ট। ঠিক আছে, আজকে হচ্ছে রবিবার, এটা আজ থেকে আজকের ভিডিও। মানে আরও ফুল ছিল, আমি প্রথমে না ফুলগুলো তুলে ফেলেছি, তারপর মনে পড়লো যে তোমাদের এইগুলো দেখায়। এখানে দেখতে পাচ্ছি এটা বড় নিম গাছ, দেখতে পাচ্ছ এই নিম গাছটা আমার বাবা বসেছিল, দেখতে পাচ্ছ কত নিম পাতা হয়েছে ভর্তি। এদিকে আমার মেয়ে উঠে পড়েছে, অনেকক্ষণ উঠে আমার ঠাম্মার কাছে ছিল, ততক্ষণে আমি বাসনগুলো মেজে জলটা গরম করে এনে এইসব ওকে আমি দুধ খাওয়ালাম, কেন কালকে সেই কখন সন্ধ্যাবেলা খেয়েছে, মেয়েটার শরীরটা ভালো ছিল না বলে কালকে না খেয়ে, মানে খেয়েছে অল্প করে সন্ধ্যাবেলা খেয়েছিল, তারপরে চড়ক দেখে আসার পর আর কিচ্ছু খায়নি, এসেই ঘুমিয়ে পড়েছে মেয়েটা। তো এই সকালবেলা 7:30টার সময় ঘুম থেকে উঠলো, ওই জন্য ওকে আগে খাইয়ে দিলাম। তো এখন ওই বোতলটা নিয়ে খেলা করছে, তো দুধ খাবে না, আসলে মুখে ভালো লাগছে না, তো বড় মানুষদেরই ভালো লাগে না, অত ছোট বলতে পারছে না। সকাল থেকে তোমাদের সামনে আসেনি, এইসব এলাম। তো এদিকে মেয়ে খেলা করছে দেখতেই পেলে। আর সকাল আজ 7টার সময় উঠেছি, উঠে দেখলাম পুরো আকাশটা মেঘলা করেছিল, তারপরে এখন দেখছি আবার একটু একটু রোদ বেরোচ্ছে। তো বেশ ভালো লাগছে। সকালবেলা অনেকগুলো ফুল তুলেছি, তোমাদের দেখালাম, মানে অনেকগুলো ফুল তুলে নিয়ে এসেছি, মা ঠাকুরকে যখন সেবা দেবে কি আমি তবু দেবো, তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে মাকে আমি ইচ্ছা করেই ডাকিনি, মা বাজে তুই কেন আমাকে ডাকিস নি। মা উঠলো 7:30টায়, আমার মেয়ে উঠেছে 7:30টায়, আর এখন বাজে 8টা 20। ঠিক আছে, তো একটু লেট হয়ে গেছে, মা হিসাবে ঘর দোর মুছলো, আমি বাসনগুলো মাজলাম। একটু পরে মেয়ের কালকে সেরকম মেয়ের কোনো জামা প্যান্ট সেরকম পরেনি, ওই 2টো না 3টে এরকম পরেছে, তো ওইগুলোই একটু পরে কেচে দেবো। আর আজকে এই বেডশিটটা মা তুলবে, কেন আমার মেয়ে দুধ তুলে পেচ্ছাপ করে পুরো করে ফেলেছে, এটা তুলে দিলে আমি বেলার দিকেই কেচে দেবো, ওই জল পড়ে যাবে। তো কেচে দেবো, কেচে একবার চান করে নেবো। দেখি আজকে একবার খসড়া যাবো, দেখি নিয়ে ওখানে কোনো ওষুধ পাই কি, সর্দি কাশি, দেখা যাক কি হয়।
তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আজকে হচ্ছে রবিবার, সারাদিন কী কী করছে ওটা শেয়ার করবো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তারপরে দেখো এখানে চলে এসেছি বিছানাটা গুছোতে। তো বিছানা তো গুছোতে পারলাম না কেন, তারপর মনে পড়লো যে মা তো বিছানার চাদরটা পাল্টে দেবে, কেন মেয়ে অনেকবার দুধ ফুট তুলেছে, তারপরে টয়লেটও করে দিয়েছে, যেই কারণে বিছানার চাদরটা চেঞ্জ করবে। তো ওই জন্য আমি ওই জন্য শুধু কম্বলগুলো মশারিগুলো গুছিয়ে দিলাম। তারপরে মা বিকেলবেলা চাদরটা পাল্টালো, কারণ সকাল থেকে টাইম হয়ে ওঠেনি, আমিও ছিলাম না, বাজার করতে গেছিলাম, মেয়ের ওষুধ আনতে গেছিলাম, কোথায় ডাক্তার বসবে একটু খোঁজ খবর নিচ্ছিলাম। মানে গাড়ি নিয়ে খালি আমি আজকে মানে এদিক ওদিক খালি মেয়ের জন্যই করেছি, আমারও অনেকটা রোদ্দুরে ঘোরা হয়ে গেছে, যে ওই জন্য মেয়েটাকে রেখে রেখে তারপরে গেছি। তাও মেয়েকে টাইমে খাওয়ানো ঘুম পাড়ানো সব কিছু করে তবে আমি গেছি। তারপরে মা ধরেছিল, ধরে ধরে তারপর মা রান্না বান্না করলো। দেখো সকালবেলা এই ফুলগুলো আমি তুলেছি, আর এই যে ফুলগুলো এটা একটা ঠাম্মা দিল, মানে ওদের গাছের হয়েছে, তো মায়ের জন্য রেখে দেয়, আমাকে বলে নিয়ে চলে যায়। আর আমি সাদা ফুলগুলো তুলেছি, কি সুন্দর লাগছে না ফুলগুলো, দারুণ লাগছে। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ সাদা সাদা, এই ফুল আমার বাবা আগে যখন মা ফুল পেত না, মানে ঠাকুরকে সেবা দিতে পারতো না, আমার বাবা হাততলার ওখানে একটা গাছ ছিল, রোজের ভোরবেলা গিয়ে ফিনিগঞ্জে কত এত ফুল নিয়েছে রেখে দিত ঠাকুরকে দেওয়ার জন্য। ওই সাদা মানে ওগুলো টগর ফুল বলে মনে হয়, ঠিক আমি জানি না, তো আমি অনেক ফুলের নাম জানি না, তো এটা কী ফুল তোমরা একটু কমেন্ট করে জানাবে, মনে হয় টগর ফুল, ঠিক আছে। তো এখানে ফুল থাকতো না বলে না, ওই আমাদের হাততলার মানে আমাদের বাজারের ওখানে মার্কেটের ওখানে একটা গাছ ছিল ঠিক মাঠের দিকে, আর আমার বাবা ওখান থেকে এক ফিনিগাঁও প্রতিদিন একটা করে ফিনিগাঁজ বাড়ি থেকে নিয়ে যেত, নিয়ে গিয়ে ফিনিগাঁওয়ে অনেক ফুল তুলে নিয়ে আসতো, নিয়ে এসে মাকে দিত, মা ওই ফুল দিয়ে সেবা দিত, এত ফুল হতো ঠাকুরের আসন পুরো ভর্তি হয়ে যেত। তো এই ফুলটা তুলতে গিয়ে আর কি ওই কথাটাই মনে পড়ে গেছিলো হট করে, কেন এই ফুলটা এখানে এই ফুলটাই তো বাবা নিয়ে আসতো সাদা ফুলগুলো, তো এই ফুলটাই তুলতে গিয়ে হট করে বাবার কথা মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটাই আর কি মনে পড়ছিল যে বাবা কত ফুল আনতো। তো যাই হোক, এদিকে আমার মেয়ে এখন বসে বসে খেলছে, আর এখন আমি করব হচ্ছে চা, মেয়েকে খাইয়ে দিয়েছি, কেন অনেকক্ষণ আগেই মুখটা আমি ধুয়েছি 7টার সময়, তো এখন একটু চা করে খাই, খেয়ে তারপরে মেয়ের ওই যেগুলো আছে ওগুলো কাচবো। চলো। আর এই বিছানা চাদরটা দেখতে, মানে বিছানা চাদর বলছি, বিছানাটা দেখতে পেলে আমি গুছালাম না কেন বলতো, তোমার তো সকালে বললাম যে এই বেডশিটটা মা তুলবে, তো ওই কারণে আর গুছালাম না। তো চলো পরে আবার কথা হচ্ছে। ওটা তোলে না, তোকে তো পুতুল দিয়েছি, খেলা দিয়েছি, ওগুলো নিয়ে খেললা। আর আকাশের ওয়েদার দেখো এরকম হয়ে আছে আজকে, আকাশের ওয়েদার দেখতে পাচ্ছি। আর ওইখানে দেখো মিস্ত্রিরা, কেন আজকে ওদের ঘর হচ্ছে ঢালাই হবে, ওই জন্য তোমরা হয়তো কিছু শুনতে পাবে না, পরে ভয়েস দিতে হবে, কারণ এক্ষুনি মেশিন চালালে আর কিচ্ছু শুনতে পাবে না, কেন ওদের ঢালাই হবে আজকে। তারপরে দেখো বাজারে চলে এসেছি এখানে মাছ কিনতে, তো এখানে রুই মাছ আর অল্পটাই মানে আর কি অল্পই একদম এই যে কাতলা মাছ ছিল, আমি বললাম তাহলে আমাকে হাফ করে দাও, অতটা নিয়ে কি করবো, ওই জন্য আমি হাফ নিলাম আর একটা লোক আর একটা হাফ নিল, তো 135 টাকার নিলাম, 270 টাকার মাছ ছিল, তো আমি বলছি অত নিয়ে আমি কী করবো, আমাকে অল্পই দাও। তো আমি আর ভাই গেছিলাম, আর সত্যি কথা বলতে আমার তো এইসব প্র্যাকটিস আছে, এখানে আমি ছোটোবেলা থেকে বাজার হাট করেছি, আমার বাবা সব কিছুই আমাকে অভ্যেস করে রেখে দিয়েছে, যে কারণে আমার এইগুলো করতে না একটুকু অসুবিধা হয় না। আর আমার পেছনেই দেখো একটা সাইকেলের দোকান আছে, দেখছিলাম বেশ ভালো লাগছিলো সাইকেলগুলো, ভাবছিলাম মেয়ে বড় হলে মেয়েকে সাইকেল এখান থেকে কিনে দেবো। তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর, এদিকে দেখতে পাচ্ছ আমার পুরো চান ফান করলাম, তো 1টার সময় আমি আজকে চান করলাম, তো তখন তো ডেকেছিলে বাজারে গেছিলাম, তো বাজার থেকে এসে মুড়ি ফুড়ি খেয়ে মেয়েকে চান করে খাইয়ে ঘুম পাইয়ে রেখে তারপরে আবার গেছিলাম মেয়ের ওষুধ আনতে, তো ডাক্তারখানায়, তো ওষুধ আর নিয়ে ডাক্তারের নাম লিখে এসেছি, এটা খসড়া, ওখানে আর কি দেখাবো, কালকে ডাক্তার বসবে, এবার ঠিক এখন ওরা জানে না, তাও বললো এই নাম্বারটা রেখে দাও, ফোন করে আসবে, কেন কালকে ভোট গণনা, যদি নাও আসতে পারে ডাক্তার, ঠিক আছে, গণনার জন্য হয়তো বন্ধ থাকতে পারে, আবার আসতেও পারে, ওই জন্য নাম্বার দিয়েছে, দেখা যাক কী হয়, কালকে দেখালে তো খুবই ভালো হয়। আর আজকে এই হোয়াইট কালার নাড়িটা করলাম, এই নাড়িটা মানে 8 বছর আমি কিনেছিলাম, 8 বছর আমাদের এই রক্ষা মায়ের কালী পুজোর দিনকে পড়েছিলাম, আর পাক্কা 1 বছর পর আবার পরলাম, মানে তারপর আর পরিনি, একবার পরে তুলে রেখে দিয়েছিলাম, আর এই বছরে আবার পরলাম, আর কালবাস পরশু রক্ষা মায়ের পুজো, মানে পুরো পাক্কা 1 বছর পর পরলাম, 1 বছর পরই বার করলাম। তো যাই হোক, এই নাড়িটা দেখে মনে পড়ে গেল কালী পুজোর দিনকে পড়েছিলাম, আমার বাবা ছিল তখন, কত আনন্দ। তো যাই হোক, আর বলে মন খারাপ করতে চাই না, চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই দেখো বন্ধুরা, এই নাইটিটা পুরো হোয়াইট, আর এইগুলো ফিতা বাঁধা, ঠিক আছে, কেমন লাগছে বলবে। আর বাইরে দেখো কি পরিমাণে রোদ,
তারপর এখানে দেখো মা দুপুরবেলা রান্না করেছে, এখানে কাতলা মাছের ঝাল, আর এখানে আমের টক, আর বড় মা তারপরে একটু মাংস দিয়ে গেছিলো। আর কেন আমরা আগের দিন মাংস খেয়েছি বলে আজকে মাংস করিনি, মাছই করেছি। আর এখানে টেবিল ফ্যান চাইলে দিয়েছি, কেন আমার মেয়ে বসে আছে ওই কারণে। আর বাইরে দেখো রোদে খা খা করছে। অনেক দিন পর মায়ের হাতে মাছের ঝালটা খেলাম। তো আমরা শুভ বিকেল, তো বিকেল হয়ে গেছে, এখন বাজে 5টা, উঠলাম 4টের সময়। আজকে তবু ঘুমিয়েছি, দুদিন তো ঘুমানোই হয়নি, মেয়ে ঘুমোতে দেয় না, কালকেও জেগেছিলো। আজকে মেয়েওকেও ঘুম পাইয়েছি দুপুরবেলা চেপে ধরে 2:45-টের সময়, আমিও ঘুমিয়েছি। 4টে উঠলাম, মা আমি 3জনেই ঘুমিয়েছি। তো উঠে অনেক জামা প্যান্ট ছিল, ওগুলার দিকে না প্রচুর রোদ থাকে, আমাদের কলেও প্রচুর রোদ থাকে, যেখানে কাচতে পারিনি সব রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম এগুলোই কেচে দেবো জল এলে, 4টের সময় জল আসে কলে, তো জলটা আসতে সব কেচে শুকুর দিয়ে দিয়েছি। এখনও রোদ আছে, তবু জলটা ধরে গিয়েও আর শুকনো হয়ে যাবে, কালকে একটু রোদে দিলে শুকতে যাবে। এদিকে মা ঘরটা গুছোচ্ছিল, তারপর মেয়ে উঠে পড়লো, ওখানে ফাঁকে বসে আছে, ওকে আমি খাইয়ে দিলাম। ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দিয়ে মায়ের কাছে দিয়েছি। এবার আমি একটু ফাঁকের দিকে যাবো, আমি গিয়ে ওকে ধরলে তারপরে মা আসবে, ঘরে এসে বিছানার চাদরটা চেঞ্জ করবে। আর এখন আমি মানে ঘুম থেকে উঠে একটু স্প্রাইট খেতে ইচ্ছা করছিলো, তোমার দাদাভাইতে কিনে দিয়ে গেছে, তো এই স্প্রাইটটা আমি একটু ঢেলে রেখে দিয়ে গেছিলাম, কারণ অত ঠান্ডা না খেলে শরীর খারাপ করবে। তারপর মেয়েটারও সর্দি মতো করেছে বলে ওই জন্য অত ঠান্ডা খাইনি, এখন পুরো গরম হয়ে গেছে, এখন খাবো। তাই দেখো এখন খাবো, দেখতে পাচ্ছ পুরো ঘাম হয়ে গেছে, মানে ঠান্ডাই নেই, পুরো গরম হয়ে গেছে। তো চলো এটা খাই, খেয়ে একটু ফাঁকের দিকে যাব। তো একবারে কেচে মুখ হাত পাগুলো ধুয়ে এলাম। আজকে আবার আমার দিদি আসবে, ওরা একটু পরে হয়তো আসবে, কেন মঙ্গলবার আমাদের কালী পুজো, ওই কারণে। তো পিসি আসবে কি ঠিক জানি না, মনে হয় পিসির নিয়ে আসতে পারে। ঠিক আছে, তো চলো। তো এখানে দেখো 2 লিটারের থামস আপের বোতলটা তোমাদের দাদাভাই রেখে গেছে, বলেছে তোর যখন ইচ্ছা হবে তখন তুমি খাবে। তো আজকেই একটুখানি খেলাম, কিন্তু ঠান্ডা ওয়েদার বলে না বেশি খাইনি, একটুখানি খেয়েছি। আর এখানে দেখো মা বিছানার চাদরটা পাল্টে ফেলেছে, ওইটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছিলো পাল্টানোর সময়, কেন কারেন্টও ছিল না, ওই জন্য সন্ধ্যাবেলা মা পাল্টালো, দিয়ে সন্ধ্যে দিল। তো ভিডিওটা কেমন লাগলো বলবে। চলো আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা। তো ঘরটা এরকমই আপাতত গুছানো হয়েছে, চলো টাটা।